আসসালামু আলাইকুম। বিএম টেক চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে দেখাবো আপনি কিভাবে আপনার চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করে চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য সেটি আপনার চ্যানেলে বসাবেন। তো গাইস, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। আমি যদি ইউটিউবে ঢুকে এখানে সার্চ করি, প্রথমে আমার চ্যানেলটি সার্চ করব। এখানে সার্চ করব বিএম টেক লিখে সার্চ করার পর যেখানে দেখতে পাচ্ছেন এক দুই 3 নম্বরে আমার চ্যানেলটি রয়েছে বিএম টেক। এটি শুধু কিওয়ার্ড বসানোর জন্য চ্যানেল র্যাঙ্ক করে, আর ভিডিও র্যাঙ্ক করানোর জন্য আমরা ট্যাগ ব্যবহার করি, ট্যাগ বসাতে হয়। এটাকে আমি কেটে দিলাম। তো এখন আমরা যাব ইউটিউবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে সার্চ করব youtube.com। এটি ডেস্কটপ সাইট করা আছে। তো আমি এখানে লোগো ক্লিক করব। যে এখানে লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল। আমি ইউর চ্যানেলে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর youtube.studio.com এই যে আপনি বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। তারপর আমি চ্যানেলে ক্লিক করে দিব। এই যে এখানে চ্যানেলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি কিওয়ার্ড বসিয়েছি। প্রথমে বিএম টেক, তারপর বাংলাতে বিএম টেক, তারপর একসঙ্গে কোনো স্পেস ডট ছাড়া
বিএমটেক দিয়েছি। আপনার চ্যানেল যদি ট্যাগ চ্যানেল হয়ে থাকে তো আপনি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমি আপনাকে একটি সাইট দেখিয়ে দেব, সেখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন খুব সহজেই। তো চলুন সেই সাইটে যাওয়া যাক। ক্রোম ব্রাউজার নিলাম, এখানে আমি টাইপ করব spinxo.com আমি সার্চ করলাম। তারপর এখানে আপনি যেই টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করতে চান সেটি এখানে টাইপ করবেন। আমি ইউটিউব লিখলাম, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল লিখে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন, দিয়ে এখানে স্পিন দিয়ে দিবেন। এই যে এখানে স্পিন, এখানে দিয়ে সার্চ করবেন। এই যে নিচে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এই যে এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।